হাই ফ্রেন্ডস। তো গতকালকে আমি কি বলেছিলাম যে 21টা প্রকল্প এবং লক্ষ্মী ভাণ্ডার বলিনি, আরও তো আছে, তো 22টা প্রকল্প হয়ে গেছে। আর গতকালকে উনি কি করেছেন, আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায় উনি ঘোষণা করেছিলেন 10টা 2-এ যে আমি বিপিএলদের জন্য, বিপিএল যাদের কার্ড আছে, বিপিএল কার্ড বিলো পভার্টি লেভেল যাদের কার্ড আছে তাদেরকে আমি কিছুদিনের মধ্যেই, উনি কিন্তু ঘোষণা করে দিয়েছে অলরেডি, কিছুদিনের মধ্যেই বিপিএল যারা, বিপিএল কার্ডধারী যারা, প্রতিটা ফ্যামিলিতে বছরে 10টা করে গ্যাস সিলিন্ডার দেবে বিনামূল্যে। বিনামূল্যে 10টা গ্যাস সিলিন্ডার দেবেন। কে দেবেন? আমাদের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আপনাদের কত টাকা বাঁচলো? 1200 করে ধরে নেন, তাহলে বছরে 12,000 টাকা বেঁচে যাচ্ছে, ফ্রিতে জ্বালানি পেয়ে যাচ্ছেন। তো ওটাকে নাম দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে যদি, মানে নাম দিয়েছে দিদির শপথ, এটা দিদির শপথ নিয়েছে, দিদির শপথ নাম দিচ্ছে জ্বালানির জ্বালা কমবে এবং দেশের জ্বালা ঘুচবে, এটা নাম দিয়েছে। তারপরে বলেছেন প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে 10টি করে গ্যাস সিলিন্ডার প্রদান করা হইবে। ইনি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে। এবার যাদের যাদের বিপিএল আছে, বিলো পভার্টি লেভেল কার্ড আছে, তারাই পাবে, বাকি অন্য কেউ পাবে না। তাহলে ওদের 12,000 টাকা এমনি পেয়ে যাচ্ছে, আর লাগছে না টাকা, বুঝলেন? বিনামূল্যে 10টি করে সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন উনি। আর যখন ঘোষণা করে দেয় চিফ মিনিস্টার, ওটা হবেই, আজকে হোক, কালকে হোক, পরশু হোক, 3 মাস পর হোক, বা লোকসভার পর হোক, হবেই। ইটস মাই চ্যালেঞ্জ। দুয়ারে সরকারে গিয়ে ফর্ম ফিল আপ করে নেবেন, ভোটটা শেষ হয়ে যাক, তারপরে পেয়ে যাবেন। বিপিএলগুলো যদি কাউরি না হয়ে থাকে করে নিন অনলাইন থেকে, আপনাদেরকে যে রিকোয়েস্ট করছি। এই সুযোগ বারবার আসে না, একবারই আসে, বুঝলেন? সেটা করে নিন। আর যদি সুযোগ একবার হারিয়ে দেন তাহলে আর পাবেন না। প্রথমে যারা করে তারাই বেশি পায়, বুঝলেন? তো দেওয়া হবে, দেওয়া হবে যাতে তারা পরিবেশে, যাতে তারা পরিশ্রুত রান্নার জ্বালানি পেতে পারে, রান্নার জ্বালানি পেতে পারে। তারাকে ওই কাঠ ফাট, পাতা পাটা বাগানে গিয়ে কুড়াতে হবে না, ওই জন্য এটা করেছে। এবং সাথে সাথে বিপিএল পরিবারদের রান্নার প্রক্রিয়ার ব্যবহারের অভ্যাস বাড়াতে হবে এবং তাদের রান্নার যে প্রক্রিয়া গ্যাসের দ্বারাই, সেটা অভ্যাস করার জন্য করানো হয়েছে, ডিজিটালের জন্য, যেন তারা বাগানে গিয়ে পাতা টাতা এইসব পুড়িয়ে না রান্না করে, কারি টারি দিয়ে। ওই সব ডিজিটাল গ্যাসের দ্বারাই হবে রান্না, বুঝলেন? তবে তবে আপনারাই এবার বলুন, তবে আপনারাই চিন্তা করে দেখুন বা চিন্তা করে বলুন, টিএমসিকে কেন ভোট দেব না? প্রথমে গতকালকে বললাম 21টা, তারপর লক্ষ্মী ভাণ্ডার বলতে বলে গেছিলাম 22টা হতো, আজকে কালকে আবার ঘোষণা করে দিয়েছে 10টা 2 নাগাদ, স্টারডে ঘোষণা করে দিয়েছেন যে প্রতিটা বিপিএল পরিবারকে, বিলো পভার্টি লেভেলকে বাৎসরিক এক বছরে 10টা করে 10টা করে গ্যাস সিলিন্ডার প্রদান করা হইবে। এই কারণে যে গ্যাস সিলিন্ডার যদি দেওয়া হয় বিনামূল্যে, আবার 10টা পাবেন, তো 12 মাস হয়ে যাচ্ছে। কাউরি 1.5 মাস যায়, কাউরি 1 মাস 10 দিন যায়, এভাবে 12টা হয়ে যাবে আপনাদের। 12 মাসে 10টাতে হয়ে যাবে, 12 মাসে, 1 বছরে পেয়ে যাবেন। তো আপনাদের টাকাটা কত বাঁচলো? 12,000। আর কি চান আপনারা? নীল করে দেন এবার সবকে। আমি তো বলছি যেই পার্টি হোক, যত দেবে অবশ্যই আপনারা ভোট দেবেন। কেন দেবেন না? কেউ আপনাকে 1200 টাকা দেবে ফ্রিতে? উনি 10টা সিলিন্ডার দেবে বলেছে, বছরে দিতেই থাকবে। এই সুযোগ কে ছাড়বে? যাদের বিপিএল নাই তারা এখন পস্তাবে। ওই জন্য বলছিলাম, কমফর্ট জোনে না থেকে ব্লক ফ্লক গিয়ে, আজকাল তো অনলাইনে বোধহয় হয়ে যাচ্ছে, বিপিএলটা করে নেন। এই 3 মাস 6 মাসের মধ্যেই দেখবেন পেতে লাগবেন, ফ্রি অফ কস্ট, বিনামূল্যে। এবার যারা চার্জ চাইবে, যারা করবে, দেবেন না,
সরকারি রেট দেবেন, 50 টাকা 100 টাকা হবে, আমাকে বলবেন না হলে আমি বের করে দেবো কম্পিউটার থেকে সরকারি চার্জ কত ওটা নেওয়ার জন্য। 50-100 হবে। ওই আধার কার্ডে আগে যেমন 300 নিত ওই রকম, এখন 50 হচ্ছে, জেনে গেছে সব ওই রকম। লুটতে দেবেন না, এই হচ্ছে পাবলিক খারাপ, কম্পিউটার সেন্টার খারাপ। তো ওরা আমার কাছে জেনে নেবেন কত টাকা লাগে রেজিস্ট্রেশন করতে, ওই বিনামূল্যের বিপিএলের গ্যাস সিলিন্ডার নিতে। সেটাতে আমি 1 মিনিট ফ্রেন্ড, সেটাতে আমি আপনাদের রেজিস্ট্রেশন করিয়ে দিব। বেশি টাকা লাগবে না, 50-100 হতে পারে, এখন সরকারি কত রেট ওটা দেখতে হবে আমাকে। তারপরে পাবেন বছরে 10টা সিলিন্ডার। এবার আপনারা বলুন ভোটটা কাকে দিবেন আপনারা? আমি বলবো না, সব পার্টি ভালো, এত কিছু দিচ্ছে তো ভোটটা কাকে দিবেন? নীল করে দেন, এবার সবকে নীল করে দেন। পিএম মোদি তো ওখানে নীল করেছে, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, এখানেও নীল করে দেন। আমাদের দিদিকে দেখুন, টিএমসিকে দেন ভোট। আমি স্বার্থপর না। কংগ্রেসে যদি করতো তো কংগ্রেসকে বলতাম, বিজেপি যদি করতো বিজেপির নাম তো নিলাম, ও অনেক কাজ করেছে। আর আমাদের সিএম চিফ মিনিস্টার শ্রী মমতা ব্যানার্জি ওর বন্দ্যোপাধ্যায় এই যে প্রকল্পটা করেছে, এখানে তো মনে হয় উত্তর মালদা দক্ষিণ মালদা সব চলে যাবে, তারপর মুর্শিদাবাদও মনে হয় চলে আসতে পারে। আরেকটা কথা, মানুষগণ বলে যে মুর্শিদাবাদে ইউসুফ পাঠান অধীর রায় চৌধুরীর সাথে কেন লড়বে? ওর বাড়ি তো এখানে না, তো বাড়ি নিয়ে পূজা করবেন? ইউসুফ পাঠান যেখানে বাড়ি হোক, পার্লামেন্ট কোথায় আছে বলুন তো? লোকসভা দিল্লিতে আছে। আপনি যদি জম্মু কাশ্মীর থেকেও লড়েন, লড়া যায়, আপনাকে ঘুরে পার্লামেন্টে গিয়ে তালি বাজিয়ে বাজিয়ে কাজ নিতে হবে যে আমার জম্মু কাশ্মীরে বা আমার দিল্লিতে বা আমার যমুনাতে বাঁধের রোড খারাপ হয়ে গেছে, বাঁধের জন্য আমাকে বাজেট দেওয়া হোক, টাকা দেওয়া হোক, ওই টাকাটা আপনার ফান্ডে আসবে। বা ওয়েস্ট বেঙ্গলের যদি কেউ এমপি থাকে, ওই দিল্লি গিয়ে থাপড়াতে হবে। তাহলে এই সব মূর্খের দল আছে কিছু গ্রাম্য, বলবো না, বলবে আমার এরিয়ার লোককে দেবো। আমার এরিয়ার লোককে দিয়ে লাভ আছে? এরিয়া থেকে টাকা আসবে পার্লামেন্ট থেকে। সে যেই দাঁড়াক ওকে দিল্লি থেকেই টাকা নিয়ে আসতে হবে, কোনো উপায় নেই, বুঝলেন তো? ওই জন্য ইউসুফ পাঠানকে ভোট দিয়ে, টিএমসিকে ভোট দিয়ে জয়যুক্ত করে মুছে ফেলে দেন সবকে। আমরা সবাই অল টিএমসি হয়ে দান। আবার যদি টিএমসি ওইরকম করে, ওকেও চেঞ্জ করে দেবো। আমাদের কি বুদ্ধি নেই? আজকাল তো ইউটিউব হয়ে গেছে, আজকাল এখান থেকে ভাষণ দিতে পারবেন, আপনার মিটিংয়ে যাওয়ার দরকার নেই, এখান থেকে ভাষণ দেন, মমতার কাছে পৌঁছে যাবে, অধীরের কাছে পৌঁছে যাবে, পিএমের কাছে পৌঁছে যাবে, সিএমের কাছে পৌঁছে যাবে, পুরো অল ইন্ডিয়া, ইন দ্য ওয়ার্ল্ড, পুরো ওয়ার্ল্ডে পৌঁছে যাবে, এবং ট্রান্সলেটও হচ্ছে ইউটিউব থেকে। তো কেন পারেন না? সাহস নেই? সত্যি কথা বলতে পারেন না? এবার মমতা যেটা করেছে, 10টা করে যদি সিলিন্ডার দেয়, তাহলে যদি ভোটের আগে এটা করে দিত দিদি, তো আমার তো মন বলছে যে বিজেপি মুছে যেত আর কংগ্রেসও মুছে যেত। কিন্তু দিদি একটু ভুল করলো, যে লাস্ট মুহূর্ত করলো। যাই হোক, করেছে, ভালো কথা। এবার আপনাদের ওপর রায় দিলাম, আপনারা বিরোধী করে, এখন ব্রিটিশ নাই, বিরোধী করে কোনো লাভ নাই। আমি মনে করি যেই দিকে ছাতা সেই দিকে থাকুন। আমিও খুব বিরোধী করেছি, কোনো লাভ নেই, ফালতু, নিজের টাকাই লস। বলুন তো, ধরুন বর্ষা হচ্ছে, তো বর্ষা হয়ে আপনি বর্ষায় ভিজবেন না, ছাতাতে যাবেন? তো আমি মনে করি যেই দিকে ছাতা সেই দিকে থাকা ভালো। আমি স্বার্থকর কথা বলি না। এবার যদি ওরা বেইমান হয় তবেই ভিজবো। ওরা তো বেইমানটাকে সব তিহার জেলে ভরে দিয়েছে, আর ইয়ং জেনারেশনকে নিয়ে আসছে, শিক্ষিতকে নিয়ে আসছে। দেখবেন সামনে পঞ্চায়েতে বলবে যে 5 পাস বা 6 পাস হলে পঞ্চায়েতে মেম্বার হতে পাবে, পঞ্চায়েত সমিতি দেখবেন মাধ্যমিক, জেলা পরিষদ দেখবেন এইচএস, এইরকম হয়ে যাবে। এটা আমি আর্টিকেলে পড়েছি মমতা। এটা করলে তো আমি স্যালুট মারব মমতাকে, বুঝলেন? মমতা গ্রেট। শিক্ষিত নিয়ে আসেন, দেখবেন দেশ পাল্টে যাবে, ডিজিটাল হয়ে যাবে। আর মোদিজি পিএমও সেটা করছে, তার জন্য স্যালুট। আর কংগ্রেস
কে স্যালুট এই জন্য করার মন হচ্ছে না, কিন্তু করে দিলাম। রাহুল গান্ধী ঠিক আছে, কিন্তু ওর কিছু অ্যাডভাইস ঠিক নাই। ও ওই আগের বুড়োগুলোকে নিয়ে লোকসভায় লড়ছে। ওই বুড়োগুলোকে ছেড়ে আমাদের মতো ক্যান্ডিডেটকে যদি দেয় তবেই ভোট পাবে। ওই বুড়োগুলো আর ভোট পাবে না। ইটস মাই চ্যালেঞ্জ। ওই স্বাধীনতার পর থেকে যারা আছে ওরাই থাকবে, নাকি রাজতন্ত্র পেয়েছে? এটা সেকুলার কান্ট্রি। আমি রাহুলকেও বলছি এবং পিএম মোদিকেও বলছি এবং আমাদের চিফ মিনিস্টারকেও বলছি, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ। আমি বলছি যার জন্ম আছে তার মৃত্যু আছে। আমি বলছি 80 বছরের কি করে লোকসভায় দাঁড়ায়? 65 বছরে জব হওয়ার পর 65 বছর 60 বছরে রিটায়ার্ড হয়ে যাচ্ছে, তো কেন দাঁড়াবে ও? 25 বছরে লোকসভায় দাঁড়াক। 25 বছর থেকে যদি চালু হয় তো 25 বছর থেকে 50 অবধি যাক না, 60 অবধি যাক না, 65 অবধি যাক। আর কেন দাঁড়াবে? ওর ছেলে মেয়ে বা কাকাতো ভাই কাউকে দাঁড়াক করাক, বা শিক্ষিত ছেলে যাদের স্পিচ ভালো আছে, বা ইউটিউবার যারা ইউটিউবে পলিটিক্সে বলে ওদেরকে স্পোক পার্সন করুক, ডিবেট করাক, তবেই তো আগে বাড়বে দেশ। নাহলে কী করে বাড়বে? তো আর আগে বাড়াচ্ছে না ভিডিও। তো আমার মতামতে আমি যেটা প্রকল্প গতকালকে ঘোষণা করেছিল ওটা 90% হবে। আমি গুগলে পেলাম বলেই ছাড়লাম। তো বাৎসরিক 10টা সিলিন্ডার পাবেন, মাসে একটা করে করে বিনামূল্যে। এবার রেজিস্ট্রেশন করতে কত লাগবে? 50-100 টাকা লাগবে, করে দেবেন। তো ওটা মনে হয় ভোটের পরেই হবে। তো এখন থেকে বিপিএল যাদের নাই তারা বিপিএল করে রাখুন, নাহলে পরে পস্তাতে হবে, বুঝলেন? তো আমার সাথে সাথে বলুন জয় বাংলা, জয় টিএমসি, টিএমসি জিন্দাবাদ, মমতা দিদি জিন্দাবাদ। চালিয়ে যান দিদি, আমি আপনার সাথে আছি। ইউটিউবের মাধ্যমে আপনার ভোট অনেক হয়ে যাবে। মিটিংয়ে কটা পান? মিটিংয়ে গিয়ে আমি দেখি 50-60টা। আর আমি মাত্র 1 মাস 23 দিন হলো বোধহয়। আর পলিটিক্স, আমি তো মোটিভেট ভিডিও ছাড়ি, আর পলিটিক্সের মাত্র ধর্ম নিয়ে, আর তারপরে কিছু এই কাল পরশু থেকে ছাড়লাম। এই যেহেতু ভোট এসছে ছাড়তে হয় আমাকে। তো এখানে তো 29,000 হয়ে গেছে ভিউ। এখান থেকেই তো মিটিং হয়ে গেল, ভাষণ দেওয়া হয়ে গেল। আজ সামনে 5 বছর দেখবেন মোবাইলেই ভাষণ হয়ে যাবে, বুঝলেন? মোবাইলেই ভাষণ হয়ে যাবে। যাকে ভালো লাগবে মোবাইলের থ্রুতেই ভোট দেবে, সত্য কথা বললে। কিন্তু দিল পরিষ্কার হয়ে বলবেন, সে বিজেপি হোক, বিজেপি ভালো হলে ভালো কাজ করলে ভালো নাম করবেন, কংগ্রেস ভালো কাজ করলে কংগ্রেসের নাম করবেন, টিএমসি ভালো কাজ করলে টিএমসির নাম করবেন, সবারই নাম করবেন। পলিটিক্স খারাপ না, পলিটিক্সের কিছু কিছু পার্সেন্ট খারাপ, সবাই খারাপ না, বুঝলেন? আমি 99% বলছি, আমি একটাও মিথ্যা কথা বলি না। যেটা সত্যি রিয়েলিটি, আমি কাউকে থেকে ভয় করি না, সবাইকে বলি। আমি এসপিকেও এখন পাঠালাম মেসেজ, তারপরে বিহারেরও পাঠালাম মেসেজ এসপিকে। কেন? ওরা তো আমার নাম করে। তারপরে জেলা পরিষদে ওরাকেও পাঠালাম। আমার ভিডিও ভালো যাচ্ছে। তো মিটিংয়ে 100টা পাবেন। আর ইউটিউবে কমেন্ট আসে আমার 29,000 হয়েছে, এখন কত হয়েছে জানি না। তাহলে 29,000 ভোট কোথায় যাবে? টিএমসির ঘরেই যাবে। কেন? বাৎসরিক 10টা করে সিলিন্ডার দেবে, যেমন তেমন ব্যাপার বলুন তো। বিপিএল 1200 জোটে না সময়ে সিলিন্ডার আনার জন্য, তাই না ফ্রেন্ডস? তো যাই হোক, আর বেশি কথা বলবো না, ভিডিও বড় হয়ে গেল। তো আজকে এটুকু, বাই বাই, গুড নাইট। সুইট বলছি আজকে ডে। জয় বাংলা, জয় টিএমসি, জয় দিদি, এবং দিদির শপথ যেন উজ্জ্বল হয়ে থাকে। আর দিদি যেন এই প্রোগ্রামটা চালু করুন, বাৎসরিক 10টি সিলিন্ডার বিনামূল্যে। ওকে দিদি, জয় বাংলা।